একটু ঘুরে আসি ব্রিকফিল্ড। এই ব্রিকফিল্ডের নাম হচ্ছে কারণ এখানে একটা ভাটা ছিল অবভিয়াসলি, নাহলে তো কেন ব্রিকফিল্ড নাম হইলো কেন না। এটার আরও একটা নাম আছে, এটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া, কারণ এখানে বেশিরভাগ মানুষ আর কি লোকাল ইন্ডিয়ানদের বসবাস এখানে। ঢোকা ভুলে গেছে, ট্রাফিক সিগন্যাল দূর। এই ট্রাফিক লাইটই মজা লাগে না চালাইতে গেলে, বাইক বিরক্তিকর, দাঁড়ায় থাকো। আচ্ছা যাই হোক, তো এই এলাকা আর কি, এইখানে লোকাল ইন্ডিয়ান অনেক বেশি থাকে। এখানে ইন্ডিয়ানদের এলাকা, ওদের কমিউনিটিতে আর কি কমিউনিটির মানুষই বেশি এখানে, অনেক স্ট্রং কমিউনিটি ওদের এখানে। এখানে অন্য এথনিসিটির কোনো বেল নাই তেমন, মানে এখানে অন্য কেউ এসে কোনো কিছু করতে চাইলে এখানে আইনের তো আছেই আর কি, কিন্তু মানে ওরা অনেক পাওয়ারফুল এখানে। তো হ্যাঁ, এটা অনেক, কিন্তু এলাকা অনেক সুন্দর, সেফ আছে ওরাই, ওদেরই আর কি মালয়েশিয়া সব জায়গায় সেফ, তো সাথে এটাও সেফ। এই যে সেন্ট্রাল সুইট, এটা আমি যখন আরও 3-4 বছর আগে আসছি, এটার কনস্ট্রাকশনের ফাউন্ডেশনই শুরু হয় নাই, তো এর মধ্যে এটা চালু হয়ে গেছে। এটা চালু হয়েছে 2-3 মাস হয়েছে। এই পাশে বাস টার্মিনাল আছে একটা, উপরে হোটেল আছে অনেক, জোস জোস হোটেল। এটা এনিও সেন্ট্রাল, এটা না, এটা এনিও সেন্ট্রাল না, এইটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ, তো এটা এনিও সেন্ট্রাল মল। এটা জোস, আগে তো অনেক সেই ছিল, কিন্তু এখন তো অনেক অনেক মল হয়ে গেছে। এটা তো বড় না এখন, এটা একটু ছোট হয়ে গেছে মানে সেই তুলনায়। বাইরে সব ইন্ডিয়ান। বা এখানে একটা এইসব কথা বলতে হয় না। এখানে একটা কুমারী কন্যা, কুমারী নাকি যাই হোক একটা, আচ্ছা ঠিক আছে, তো এরকম হয় এখানে সবাই অনেক আর কি ফ্রেন্ড হইতে চায় সবাই। আমরা এখন যাইতেছি হচ্ছে, আমি মেইনলি যাব কেএলএ, তো আপনাদের ব্রিকফিল্ড দেখানোর জন্য আসলাম আর কি। এদিক দিয়ে সোজা দিয়ে কি যাব না, সোজা দিয়ে যাওয়া যায়, এখানে সব দিক দিয়েই সব দিকে যাওয়া যায়, সোজা দিয়ে গেলে ভালোই। তো আবার ট্রাফিকের জন্য দাঁড়ায় থাকুক, এটা মনে হয় ছেড়ে দিবে। সামনে পাসারসিনি বাস টার্মিনাল অনেক বড়, ওইটাই আর কি মেইন বাস টার্মিনাল। তারপরে যে একটা গাছ, এনশিয়েন্ট ট্রি, ওই যে মার্দাকা টাওয়ার, ইফ ইউ ক্যান সি। ও এই যে পাশে মার্দাকাতে যাব, যাইতে পারি, থাকুক। মার্দাকা আর একদিন দেখাবো না, মার্দাকায় রেস হয় রাত্রিবেলায়, স্যাটারডে সানডে যাবো না, স্যাটারডে সানডে একদিন নাই তো কেউ, যাইতে দেন ভাই। ওকে, পাপা উতে 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 উতে। আচ্ছা, এই যে গানটা পাপা উতে, এটা এআই জেনারেটেড গান। আপনারা যদি না জানেন তাহলে আপনাদের বলে দিলাম। গানটা তো জোস, এটা কোনো মানুষের দ্বারা পসিবল নয় এভাবে গায়ে দেয়া। যদি পসিবল হইতো তাহলে আমি গাইতে পারতাম। পাসারসিনি হয়ে যায় রাত্রিবেলায়, এখানে অনেক জোস লাগে। আমি যখন এখানে পড়তাম আর কি, আমার ইউনিভার্সিটির লাইফে, তো আমার ক্লাস শেষ করে তারপরে তারপরে আমি এইখানে বসে থাকতাম বাস টার্মিনালে। তখন কত যেন ছিল আমার বাসের নাম্বার, আমার মনে নাই এক্স্যাক্টলি। এখন তগুলি পরে চেঞ্জ করছে। এই যে আমি থাকতাম এই যে এখানে বসে, এই যে B1 B2 এখানে বসতাম আর কি। তো পরে অনেকক্ষণ বসে থাকতে হইতো, লাঞ্চ আওয়ার তো আর কি থাকতো না তো বেশি, মানে
লোকজন থাকতো না, তো এর জন্য আর কি ওরা শিফট দুইটার জায়গায় একটা করে দিত, তো কিছুক্ষণ বসে থাকতে হতো। আবার যখন বাংসার থাকতাম তো কাজটা শেষ করে এরপরে যাইতাম আমার ফ্রেন্ডের বাসায়। তো বাংসার থেকে একটা বাস আসতো এখানে বাসার চিনি, পরে এই বাসে করে আবার যেতাম আমি সুপাংজাতে। কাস্তুরি ওয়াক, এটা হচ্ছে কোতারায়া, না এটা ওই পেতালিং স্ট্রিট, ওই পাশে চায়না টাউন আছে, এটা আমার ডান দিকে। এটা কাস্তুরি ওয়াক এখান দিয়ে, এটাও টুরিস্ট এরিয়া, এটা পুরোই টুরিস্ট এরিয়া। জোস চায়না টাউন আছে এই সামনেই আমার হাতের ডান দিকে। বাম পাশে কোতারায়া, কোতারায়া অনেক ফেমাস। ওকে, আবার ট্রাফিক থাকুক, সমস্যা নেই, আমরা তো প্যারা নাই না, এখনো তো দেরি আছে। আমি চাইলে থাকুক, এখন তো ছেড়ে দিছে সিগন্যাল। এই যে চায়না টাউনের একটা এন্ট্রান্স, পেতালিং স্ট্রিট। জোস পাশে টেক্সাস চিকেন ভালোই আছে। কেএফসির চাইতে আমি জানি না ভালো কিনা, না কেএফসির ওই লেভেল একই রকম, কেএফসি ম্যাকডি টেক্সাস কাছাকাছি। আগে তো ভরপুর খাইতাম, এইখান থেকে খাইতাম বেশি। এখানে তো কেএফসি আছে একটু দূরে, তখন তো হাইটে যেতে হতো, তখন তো বাইক ছিল না, তো এই টেক্সাস থেকে খাইতাম বেশি। এই বিল্ডিংয়ের নাম আমার এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না। এই যে এটা এখানকার সবচাইতে পুরানো বিল্ডিং আর কি, পুরানো বহুতলা ভবন। বহুতলা বলতে আর কি মানে এরকম স্কাই স্ক্রেপার। হ্যাঁ, এটা অনেক আগের, একদম শুরুর দিকের। আর এগুলিও পুরানো মোটামুটি এলাকা। তো আমরা এখন আছি, এটা হলো লামান পুডু অনেক বড়। পুডু সামনের রাস্তা, পুডু একদম পুরা মালুরির আগ পর্যন্ত পুডু। তো এক এক জায়গার পুডুর এক একটা নাম। এদিকে রাস্তাঘাট এগুলির আগে অনেক সুন্দর ছিল, পরে যে ভাঙছে, এটা বসাইছে, এর জন্য ভাঙতে হয়েছে। এইখানে মাঝে মধ্যে জেপি যেতে রোড ব্লক দেয়, এই যে এখান দিয়ে সামনে দিয়ে দেয়। আপনি একবার ঢুকে গেলে এই কুমকে মেলেমে আর বেরোইতে পারবেন না। এটা লালাপট, অনেক জোস মল, একদম নতুন হয়েছে এটা, মানে টিআরএক্স এর আগে হয়েছে, কিন্তু গত বছর আর কি, এটা গত বছর নেলে তার আগের বছর আর কি শুরু হয়েছে আর কি, মানে হয়েছে কি বলে এটা, ফাংশনাল হয়েছে আর কি, সব দোকান বন্ধ। এটা এই এলাকার নাম চাঙ্কাটাম্বিদোলা, ইন্ডিয়ান নাম মেবি, কিন্তু এখানে চাইনিজ ইনফ্লুয়েন্স সব অনেক আর কি, মানে চাইনিজ বেশি এখানে। এই যে শ্যাডো ক্রেট, এখানে বেশিরভাগই সব রেস্টুরেন্টও সব চাইনিজ রেস্টুরেন্ট। মালে রেস্টুরেন্ট এইখানে এই রাস্তায় নাই একটাও। হ্যাঁ, মালে রেস্টুরেন্ট আছে ওই ভিতর দিকে, এখানে নেই। এরপরে কিছু মুসলিম মিতারে আছে, এই যে সামনে টিআরএক্স, ওই যে হ্যাঁ, তো কেমনে দেখায় যায়, যাই হোক। তো এই সামনে কিছু আছে কি চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট আছে অনেক জোস। এখানে মানুষ চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট অনেক পছন্দ করে খায় খাবার। এখন আমি যেখান থেকে খাবার নেবো এটা এখানে সামনে, তো এখন টাটা।